আছে একজনা ফকির, গরিব মানুষ, ওই ভিক্ষার ঝুলি হাতে করে একজনের দরজায় বলছে, সত্যি আপনি বড় ভদ্রলোক, আপনার আব্বা ভদ্রলোক ছিলেন, আপনার দাদাজি মারাত্মক ছিলেন, এই ফ্যামিলির একটা নাম আছে। সে বলে এত যখন করছে তখন এক কাজ কর, দিয়ে 10 টাকা দিয়ে দে, দিয়ে চলে গেল। আর একজনের রাস্তায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারও 5 টাকা হয়েছে, ঘর চলে গেল। তারপর দিনে আবার এসে বলছে, আপনি ভদ্রলোক, আপনার বাপও ভদ্রলোক ছিল, বলি রোজ আসতে কী করা যায়, বলি এক কাজ কর, আজকে একে বড় লোক করে দিই। তো যাই হোক, দিয়ে একটা তরমুজ কেটে ভেতরটা খালি করে তার ভেতরে সোনা রূপো ভরে দিয়ে দড়ি করে বেঁধে তাকে দিয়ে দিল, ভাই তরমুজ নিয়ে যাও, খাও গা। সে তরমুজটা নিয়ে খানিক দূর যেয়ে দেখছে সেই ফকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বললে তোমার কত হলো? বলে কিছু হয় না, আজ একটা তরমুজ দিয়েছে। বলে তোমার কত হলো? বলে আমার 10 টাকা হয়েছে। বলে তুমি তরমুজ কিনবে কি? বলে হ্যাঁ, এই বছর আমার তরমুজ খাওয়া হয় না। বলে তরমুজটা নিয়ে নাও, 10 টাকা আমাকে দিয়ে দাও। ও ঘর চলে গেল, ওই চলে গেল। তারপর দিনে আবার যেয়ে বলছে, তুমি ভালো লোক, তোমার বাপ ভালো লোক। বলে ই শালা ফকির তো বেজাই লুবি, কালকে অতগুলো সোনা গয়না দিলাম। বার করেছে এইরকম একটা ঠ্যাঙ্গা, বুঝলেন, পিঠে যখন চালাচ্ছে। বলে কী হলো বলো গো, কী হলো বলো গো? এই কালকে তরমুজে যে সোনা ভরে দিলাম, কী করলি? বলে তাই নাকি, আমি তো তরমুজটা ওই শালাকে বেঁচে দিয়েছি গো, ও রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি শালা বললাম বলে আপনাদের কষ্ট হলো নাকি? ওটা আমার শালা লয়, তার শালা। সেই যে বলেছে আমাদের গায়ে, বুঝলেন গো, আব্দুল গনি মোল্লা বলে একজন ছিল, আব্দুল গনি মোল্লা, আমাকে বলতো আমার বাপকে, কেরিম খুঁড়ো, তোর বেটা দারুণ নাঙল ধরতে পারে। তখন আমি 8, 9-এ পড়ি। সে শরীর, গরু ভয় খেত আমাকে, মুড়িশ আমাদের ঘরে কাজ করতে আসতো না। তো আমি নাঙল ধরছি, আমার পাশের ভুঁয়ে গনি মোল্লা ভাই আমার নানা হচ্ছে, নাঙল দিচ্ছে। তো বলছে শালা গরু, বলে না এটা বলছি, বুঝলেন, আমার কানে পড়লো। আমি স্কুলে পড়ি, অল্প বয়স। আমার নানা একটা জিনিস যে বুঝে আসছে না, গরুগুলো কার? বললো আমারই ভাই। বলে তুমি যে বললে শালার গরু, বললে বললে তুমি এইসব বুঝবে না, এটা মাঠে চলে, এটা মাঠের গ্রামার আলাদা। ইনারা হেসে হেসে মরে যাবে, এখন হাসাই নাই, এমনি বলছি আর কি। তো ওকে মার দিলে খুব, দিয়ে বললে কি করলি তরমুজটা? বললে ওই শালাকে বেঁচে দিয়েছি। তার মানে যার কাছে যাবার তার কাছে চলে গেছে। এই যেমন ছিল ঠুট জগন্নাথ, তেমনি ঠুট জগন্নাথ। কোরআন শরীফ। মান অনির্দিষ্ট শব্দ, নাকেরা হয়েছে, থাক। মান অনির্দিষ্ট শব্দ, নাকেরা, আপনারা বুঝবেন না, তালবিলিম কটা বুঝবে, মৌল সাহেবরা তো বুঝবেই, আমাকে পড়াতে পারবেন। ওনারা যে প্রতিষ্ঠানে আমাকে এনেছেন, আমি এর উপযুক্ত নই। এটা শখ, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি তো জানি আমি কি। ময়ূরের সবাই প্রশংসা করে, ময়ূর তার পায়ের দিকে চাইলে লজ্জা পায়। আমি তাদের মধ্যে একজন না। ছোট্ট একটা মাদ্রাসায় হেডপোস্টে কাজ করি, সাহারানপুর থেকে কোনো রকম পাশ করেছি। সার্টিফিকেট ঘরে ঝুলানো আছে, দুদিকে দুটো, একটা হচ্ছে ফাজেল পাশ করার, আর একটা মুসালসালাতের, মানে আমি হাদিস বয়ান করতে পাবো তার অনুমতি সার্টিফিকেট। মদিনায় শুয়ে আছেন আমার শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, নওবর আল্লাহু মারকাদা, ইবতেদা বুখারীর ইন্তেহা। আর হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুখারী মুসলিমের পুরোটাই। তিনিও আর পৃথিবীতে নাই। আমার অধিকাংশ শিক্ষক নাই, একজন শিক্ষক আছে, এখন 98 বছর বয়স, মুরাদাবাদে, মুফতি ইনামুল হক সাহেব। বাকি আর ওস্তাদরা কেউ নাই, কেউ মদিনায়, কেউ দেওবন্দে, নানা জায়গায় শুয়ে আছে। তো আমি আমার অযোগ্যতার কথা আপনাদেরকে বলে দিলাম, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, কোরআন শরীফ। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তারা তিরস্কৃত হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। এর
পূর্ণতা। আল্লাহ বলছে আমি আমার কোনো বান্দার উপরে অবিচার করি না। ওমানা বেদল্লামিল লিল আবিদ, আমি জুলুমকারী নয়। কেউ মনে করবে আমি গরিব কেন, ধনী কেন, কেউ মনে করবে আমি শিক্ষিত সাধারণ কেন, কেউ বলবে আমি মুসলিম ও অমুসলিম কেন। ওমানা বেদল্লামিল লিল আবিদ, আমি সৃষ্টিকর্তা, আমি শিল্পী। আল্লাহ যে শিল্পী সে শব্দটা আছে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এরপরে শুনবেন আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির মানে হচ্ছে শিল্পী, নকশা তৈরিকারী। চাঁদের, সূর্যের, পৃথিবীর, সাগরের, আমার আপনার, নারী পুরুষের নকশা তৈরি করেছেন। তাই আল্লাহ হচ্ছেন শিল্পী। মাছি কেমন হবে, মশা কেমন হবে, সব তিনি তৈরি করেছেন। ওইটুকুর ভেতরেই শক্তি, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য দিয়েছে। মশা আপনাকে ডাইরেক্ট এসে কামড়ায় না, তার মানে আপনি জীবিত না মৃত, ঘুমাচ্ছেন না জেগে আছেন। আপনি যদি বলেন জেগে আছেন, জেগে আছেন, পালিয়েছো পালিয়েছো পালিয়েছো, আরো কিছুক্ষণ পরে আবার খানিকক্ষণ পরে এসে যখন দেখলেন নো লড়ন, যখন তখন মশা বলছি। তার ব্রেন কত বড়, মগজ কত। আর আল্লাহ বলছে আমি তোমাকে সৃষ্টি করেছি, একবার চেয়ে দেখো পৃথিবীর কোনো মানুষকে দুর্গন্ধজনিত জিনিস, পচা বাসি মুখে ভরে বাইরে ফেলতে হবে না। এই ক্ষেত্রে পর্যন্ত আনলেই নাকটা বলবে ये कल का माल मालूम होता है, सड़ा हुआ, कब का है भाई। বলছে মুখে দিতে হবে না, নাক আগে সিগন্যাল দেবে। কি সৃষ্টির রহস্য! ঠোঁটের উপরে নাকটা, শিয়ান বার হবে, অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, মোচ কেটে দিতে হবে। কিন্তু নাক এইখানে থাকতে হবে, না হলে পচা মুখে দিয়ে মুখ থেকে বার করতে হবে। বলুন আল্লাহু আকবার। কি সৃষ্টিকর্তা, কি বড় শিল্পী! জ্ঞানীরা গুণীরা এইখানে আছে মুসাউবির 28 পারা। তিনি হচ্ছেন শিল্পী। তিনি আমাদের ভালো মন্দের, কল্যাণ ও কল্যাণের, উপকার অপকারের, হিত গর্হিতের একমাত্র মালিক। পৃথিবীর কোনো শক্তি, কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো জ্যামিতি, কোনো পাটিগণিত আমাদের ভালো মন্দ মাপতে পারে না। আমরা যাহা ভাবি তিনি তার উল্টোটা করলে জানবেন ওইটাই কি নৈরঙ্গে তকদির, তকদিরের ফের। সব বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, পাটিগণিত এগিয়ে যাবে, কিন্তু তকদির যদি হারিয়ে দেয় পিছিয়ে যাবে, তকদির জিতে যাবে। মিশকাত শরীফ প্রথম খণ্ড বাবুত তকদির, কিতাবুত তকদির খুলে দেখুন, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। জাহান্নামীর কাজ করবে, মদ্যপান করবে, সিনেমা দেখবে, আল্লাহর সম্বন্ধে মন্তব্য করবে বাজে, মৃত্যুর আগে ঈমান এনে আল্লাহওয়ালা হয়ে মরবে। এর নাম তাকদীর। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে খোদাদ্রোহিতা করে মরবে, তার নাম তাকদীর। এটার ব্যাখ্যা বিশ্লেষণ তো এখানে সম্ভব নয়। এটা বুখারীর দার্সে বুঝতে হবে, অথবা মিশকাতের দার্সে। আমার শেখ ছিলেন মাওলানা মাইনুদ্দিন গুন্ডাবি। আমার জানা মতে আমি মনে করতাম ইনি সারা ভারতের সব থেকে বড় মিশকাতের উস্তাদ। তিনি শেখুল হাদিস ছিলেন, মুরাদাবাদের ইমদাদিয়া মিশকাত পড়াতেন। তো ওটা মিশকাতের দর্শে বুঝতে হবে, তৌজিহাত কাকে বলে জানতে হবে। আল্লাহ নবীর জন্য একজন সাহাবা বলছেন, আমি নবীকে দেখলাম মদিনা শরীফে পূর্ব পশ্চিমে পায়খানায় ঢুকতে। পূর্ব পশ্চিমে প্রশ্ন এলো, পূর্ব পশ্চিমে ঢোকা বসা সব নিষেধ। তৌজিহাত এলো,
তিনি পূর্ব পশ্চিমে ঢুকেছেন কিন্তু উত্তর দক্ষিণে বসেছেন, অথবা যিনি ঢুকতে দেখেছেন তিনি ভুল দেখেছেন, অথবা তিনি যখন প্রস্রাব পায়খানায় ঢুকছেন তখন মদিনায়, মদিনাওয়ালাদের কেবলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নয়, অথবা